হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি ব্লগ উইথ ক্যান্ডি অ্যান্ড ফ্যামিলি। আজকে আমরা চাঙ্গু লেকে গেছি। ওখানে গিয়ে আমাদের রোপওয়েটা চড়ার খুব ইচ্ছে ছিল, যেটাতে এখন আমরা চড়ছি। তো এটা হচ্ছে ইন্ডিয়ার হাইয়েস্ট অল্টিটিউড প্যাসেঞ্জার রোপওয়ে। মানে এটার এক্সপিরিয়েন্সটা অসাধারণ। আর দেখতেই পাবেন কেমন মানে ভিউটা কেমন দেখা যাচ্ছে কি না। তো এটা অ্যাকচুয়ালি রোপওয়েটা স্টার্ট হয় সকাল 10টার থেকে 3টে অবধি বেসিক্যালি, বাট দেন লাঞ্চ ব্রেক হচ্ছে দুপুর 1টার থেকে 2টো অবধি লাঞ্চ ব্রেক। আবার 2টোর থেকে ওটা আবার খুলে 3টে অবধি রোপওয়েটা অপারেশনাল। তো আপনার 3টেই লাস্ট টাইম। আর এটা হচ্ছে আমাদের পার অ্যাডাল্ট লেগেছিল 360 রুপিস এই রোপওয়েটাতে চড়ার জন্য। আর তো এবার আমরা দেখুন কি সুন্দর ভিউ। আমাদের ক্যান্ডিকে প্রথমে নিতে দেবে না বলছিল, অ্যালাউ করছিল না। তো আমরা অনেক রিকোয়েস্ট করেছি। রিকোয়েস্ট করার পরে ওরা বললো যে ঠিক আছে, তোমরা ক্যান্ডিকে নিতে পারো, কিন্তু কোলে নিতে হবে। তো আমরা ওটাই বলেছি ঠিক আছে, আমাদের কোনো অসুবিধা নেই। তো আমরা কোলেই রাখবো, মানে মানে যতক্ষণ রোপওয়েটাতে আছি ততক্ষণ কোলে রাখতে হবে, ওপরে গিয়ে নামিয়ে দিতে পারবো ওকে। না ঠিক আছে। তো আমরা ওই কন্ডিশনেই ওকে কোলে করে নিয়ে গেছি। ক্যান্ডি তো সুপার এক্সাইটেড, কখনো রোপওয়ে এর আগে চড়েইনি। ও মাথা ঘুরিয়ে ঘুরিয়ে এদিক সেদিক দেখছে। এবার দেখতে পাচ্ছেন ছাঙ্গু লেকটা দেখা যাচ্ছে। আমরা যখন গেছিলাম কোনো স্নোফলের কিছুই ছিল না, খুব একটা স্নো ছিল না। আগে যা পড়েছিল ওই অল্প অল্প সেগুলোই ছিল, কিন্তু আমরা কোনো স্নোফল পাইনি। কিন্তু আমরা যেদিন গেছিলাম ক্লিয়ার স্কাই ছিল। তো এমনি দেখতে খুবই ভালো লেগেছে। ওপর থেকে ভিউটা অ্যাকচুয়ালি খুব সুন্দর ছিল, সেটা আপনারা দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যেই। আর দেখুন ক্যান্ডি একদম মানে রেস্টলেস হয়ে পড়েছে, একবার এদিকে দেখবে একবার সেই দিক দেখবে। উফ বাবা, ও ক্যান্ডিকে নিয়ে এইভাবে ট্রাভেল করাটা ডিফিকাল্ট না, এইভাবে ও সব কিছুই এক্সপিরিয়েন্স করতে চায় নিজের থেকে, তখন একটু অসুবিধে হয়ে যায়। যাই হোক, ও এমনিতে খুব এনজয় করছে, সবচেয়ে বেশি বোধহয় ওই এনজয় করেছে। তো আমরা এখন নেমে গেছি রোপওয়ের থেকে। এখন আপনারা দেখতে পাবেন এখান থেকে আমাদের ওপর থেকে এটা ভিউ পয়েন্টটা মানে খুব সুন্দর। সবাই কত দূরে দূরে গিয়ে ছবি তুলছে। ক্যান্ডির খুব যাওয়ার ইচ্ছে, তো আমি বললাম যে একটু রেস্ট নিয়ে তারপর আমরা যাব। ওর তর সইছে না, ও এখনই যাবে। তারপরে তো যাই হোক, ওকে একটু পরে নামিয়ে দিয়েছিলাম। ও হেঁটে হেঁটে সব কিছু নিজেই এক্সপ্লোর করছে। ও টেনে টেনে আমাকে একদিক থেকে আরেক দিকে নিয়ে যাচ্ছে। তো ভালোই এনজয় করেছি আমরা ওখানে গিয়ে। রোপওয়েটা অলটুগেদার একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, অতটা হাই অল্টিটিউডে একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। আর খুব ভালো লেগেছে। ঠান্ডা খুব একটা ছিল না, কিন্তু একটা খুব 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 বেশি ঠান্ডা হাওয়া চলছিল। ওই হাওয়াটাই এত মানে মারাত্মক ঠান্ডা ছিল। আদারওয়াইজ এমনিতে হাওয়া না থাকলে ঠান্ডা সাচ নেই ওখানে। তো এই দেখুন আরেকটা রোপওয়ে নিচে যাচ্ছে। এক রাতে 6জন করে বসতে পারে, 3জন ইচ সাইডে। তো এইভাবে রোপওয়েটা চলছে। তো খুব সুন্দর, দেখুন কি সুন্দর লাগছে। এটা স্নোফল হলে পরে আরও 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 সুন্দর বেশি লাগবে। লেকটা এখন ব্লু হয়ে আছে পুরো। এখানে একটা মন্দির আছে, আমি জানি না কিসের মন্দির, আমি যেতে পারিনি ওপরে না। মানে ক্যান্ডির খুব ইচ্ছে ছিল যাওয়ার। আমি হাফ ওয়ে গিয়ে আমি বললাম না আর না, মানে ক্যান্ডিকে নিয়ে ওইভাবে করে যাওয়াটা পসিবল হয়ে উঠছিল না বলে আমরা রিটার্ন করলাম। করে তারপরে এখানেই অনেক কিছু দেখার ছিল, নিচে নেবে দেখার আছে। ওপরে একটা আরেকটা জায়গায় আছে, সেখানে ওখানে ওনারা বসার জায়গা করেছে। এই জায়গাটাতে বসার জায়গা দেখুন, কাঞ্চনজঙ্ঘার ভিউটা জাস্ট দেখুন, চোখ জুড়িয়ে যাবে। এত সুন্দর, এত সুন্দর মনে হচ্ছিল থেকে ওখানে বসে আরও কিছুক্ষণ দেখি। বাট কি বলুন তো, আরও অন্য জায়গায় যাওয়ার ছিল, ওই বাবা মন্দিরে যাওয়ার ছিল বলে আমরা টাইম ডেফিনেটলি স্পেন্ড করেছি। বাট দেন আমরা ওখানে যাব বলে আমরা বেশিক্ষণও বসিনি। তো দেখুন কি সুন্দর লাগছে মেঘ।
খুব সুন্দর, খুব সুন্দর। আমরা তো খুবই এনজয় করেছি। আপনারা যারাই যাবেন না কেন এই রোপওয়েটা প্লিজ মানে মাস্ট ট্রাই, একদম খুব ভালো লাগবে। হয়তো একটু প্রাইসি, বাট দেন একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, এতটুকু তো বলবো। আমাদের তো খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আমি ক্যান্ডিকে নিয়ে বসে আছি। এখন আমরা আবার ফেরত যাচ্ছি, নিচে নেমে যাচ্ছি। দেখতে পাচ্ছেন হালকা স্নো পড়েছে, খুব মানে কিছুই না দেখতে গেলে সেই হিসেবে। আমরা এটা এখন নিচের দিকে যাচ্ছি, ব্যাক টু মানে পার্কিং বলুন বা ব্যাক টু এন্ট্রেন্স বলুন, আমরা ওদিকে এখন এগোচ্ছি। খুব সুন্দর। আর আরেকটা কথা বলে দিই যে দেখুন ক্যান্ডি কি সুন্দর বাইরে দেখছে জানলা দিয়ে, সত্যি সত্যিও খুব এনজয় করেছে। আর ওর না সব কিছু এক্সপ্লোর করার একটা মানে হ্যাবিট আছে, আর ওটাতেই ও মানে আমরাও খুব খুশি হচ্ছি যে ওইভাবে এনজয় করছে, আর ওরও খুব ভালো লাগছে। রোপওয়েটা তো ফার্স্ট টাইম ওর জন্যে, তো ও বুঝতে পারছে না মানে এতটা হাইটে আপনি দেখুন মানে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে চারদিকটা। তো যাই হোক, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আচ্ছা এই রোপওয়েতে মানে যারা ড্রাইভার্স নিয়ে যাবেন, তো ড্রাইভার্সদের ফ্রি এন্ট্রি, মানে ওনাদের চার্জেবল নয়। আমাদের যেমন টিকিট কাটতে হয় ওনাদের সেটা কাটতে হয় না। তো এবার আমরা নেমে পড়বো রোপওয়ে থেকে। এই নেমে এখানে অ্যালপাইন আছে, অ্যালপাইন ক্যাফেটেরিয়া, তো ওখানে থেকে ওটা পিওর ভেজ একটা ক্যাফেটেরিয়া। ওখান থেকে এই সিঁড়ি দিয়ে নেমে গেলেই, নেমে লেফট টার্ন নিলে আপনি রাস্তায় পৌঁছে যাবেন। তো খুব সুন্দর, খুব দেখতেই পাচ্ছেন মানে স্কাই প্রচণ্ড ক্লিয়ার, খুব ক্লিয়ার, খুব সুন্দর। আমাদের খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছি, খুবই এনজয় করেছি। দেখুন লেকটা দেখুন কি সুন্দর লেক। এখন আমরা বাবা মন্দিরে এসেছি। তো আমি ক্যান্ডিকে নিয়ে আমরা তার আগে একটা ওখানে ক্যাফেটেরিয়া মতন ছিল, তো ওখানে আমরা একটু ম্যাগি আর মোমো খেয়ে তারপর আমরা বাবা মন্দিরের দিকে এগোচ্ছি। অ্যাকচুয়ালি বাবা মন্দিরের পুরো নাম হচ্ছে বাবা হরভজন সিং, যিনি হরভজন সিং ছিলেন আমাদের, তো ওনার নামেই এই মন্দিরটা। তো আশা করি সবাই এটার পেছনে যে স্টোরিটা আছে আশা করি সবাই জানেন। তো এটা খুব সুন্দর এখানে জায়গা, আশা করি আপনাদেরও ভালো লাগছে আমি যেভাবে দেখাচ্ছি। আমরা তো এনজয় করেই এসছি ওখান থেকে। তো আমার চ্যানেলটা ভালো লাগলে, আমার ভিডিওসগুলো ভালো লাগলে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা লাইক করবেন, কমেন্ট করবেন, জানাবেন কেমন লাগছে। তাহলে আমরাও মানে কমেন্টের সূত্রে আমরা একটা ইন্টারঅ্যাক্টিভ সেশনও হতে পারে, আমাদেরও ভালো লাগবে। আর লাইক ফলো শেয়ার করবেন, লোকেদের সাথে শেয়ার করবেন আমার ভিডিওটা। আমি তাহলে আপনারা এত যে আমার ভিডিও দেখছেন আমি এন্থু পাবো, তার জন্য আরও নতুন নতুন ভালো ভালো ভিডিওস নিয়ে আসবো, আর সেই থেকে আমরা অনেক বেশি কানেক্টেড থাকতে পারবো। এটা হচ্ছে মন্দিরের ভেতরটা। তো এখানে যেমন আপনি দেখতে পারবেন যেখানে একটা লিভিং রুম আছে আর একটা অফিস আছে, তাছাড়া মন্দির একটা আছে। এটা হচ্ছে ওনার লিভিং রুম, ঠিক আছে। এখানে একটা বিছানা মতন করা আছে, টেবিল আছে, তারপর ওনার ড্রেস সব রাখা আছে। এই দেখুন ড্রেস আছে, জুতো আছে। আর নেক্সট যেটা আছে ওটা হচ্ছে ওনার অফিস ঘর। তো এটা হচ্ছে ওনার অফিস, খুব সুন্দর করে মেনটেন করে রেখেছে। দেখুন ওনার অফিস, টেবিল চেয়ার্স আছে এখানে, খুব সুন্দর করে মেনটেন করে রাখা। যারাই ছাঙ্গু লেকে আসে মোটামুটি সবাই এখানে আসে, একবার হলেও আসে। তো আমার হাজব্যান্ডটা আগে অনেকবার এসছে, আমি ফার্স্ট টাইম এলাম। এই দেখুন ওনার মন্দির এটা।
মন্দির, খুব সুন্দর, একদম শান্ত প্রিয় জায়গা, খুব সুন্দর। এটা খুব সুন্দর। আমরা এটা দেখে তারপরে ওখানে অনেকে নিজের উইশ লিখছিলেন, লিখে মানে ওনাদের বক্তব্য হচ্ছে যার যেটা উইশ আছে, তো ওখানে একটা স্টেশনারি শপ মতন আছে, ওখান থেকে ডায়েরি কিনতে হয়, কিনে নিজের উইশ লিখতে হয়, লিখে ওনাদের দিলে ওনারা ওই অফিসের যেই টেবিলটা আছে ওটার উপরে রেখে দেন, বলে মানুষের বেশ পুরো হয়। আর এখানে ওনারা প্রসাদ দিচ্ছিলেন, প্রসাদ হচ্ছে মুড়ি আর কিশমিশ, এটা হচ্ছে ওনাদের এখানকার প্রসাদ। তো আপনারা দেখুন, আশা করছি ভালো লাগলো। আমি আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে আসবো। টিল দেন ভালো থাকবেন, বাই।